বন্ধুরা, জেনে নিন 20 থেকে 30 বছরের মেয়েদের কিভাবে পটাবেন এবং কি করলে সে আপনার কথায় উঠবে আর বসবে। প্রয়োজনে আপনি তাকে দিয়ে সবকিছু করাতে পারবেন। আর এই বয়সী নারীরা কি চায় তা আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তবে এই পদ্ধতিটি অবলম্বন করে কেউ আবার অন্যের বউকে পটানোর চেষ্টা করবেন না। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, এই বয়সী নারীর প্রথম চাওয়া পুরুষ সুদর্শনীয় হতে হবে, সাথে একটু ফ্যাশনেবল এবং রোমান্টিক হতে হবে। আর্থিকভাবে সচ্ছল পরিবারের ছেলে হতে হবে, যাতে কোনো কিছুর জন্য বায়না করলে তা মুহূর্তের মধ্যেই এনে দিতে পারে। রোম্যান্সের জন্য জিম করা ফিগার থাকতে হবে অবশ্যই। সর্বোপরি হিরো হিরো ভাব থাকতে হবে। 24-এর কোঠা পেরোনো মেয়েরা একটু দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রত্যাশা করেন, সেজন্য তারা উচ্চাভিলাষী, উজ্জ্বল এবং আকর্ষণীয় কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে চান। এই বয়সের নারীরা দৈহিক সম্পর্কের বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। এখন অনেক নারী এই বয়সে স্বাবলম্বী হয়ে যান বলে নিজেই পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণে সক্রিয় থাকেন। এদের মধ্যে অধিকাংশই ইতিমধ্যে প্রেমে 1-2 বার ঘা খাওয়া পাবলিক। গোটা 2-3 বছর প্রেম করে বুঝে গেছে বাইক আর বাইসেপে প্রেম হয় না। প্রেম করার জন্য একটা সুন্দর মন থাকা জরুরি। কথায় আছে, এমনি শেখার চেয়ে ঠেকে শেখা বেশি ভালো। তাই এই বয়সের মেয়েরা একটু বেশি সতর্ক। এরা সহজে ধরা দেয় না। এরা এমন ছেলেই বাঁচতে চায় যাকে সে সত্যি সত্যি জীবনসঙ্গী করতে পারবে, বাড়িতে বাবা মায়ের সামনে প্রেজেন্ট করতে পারবে। এদের চোখে নিজেকে মেলে ধরতে হলে আপনাকে নিচের পদক্ষেপগুলি অবশ্যই অনুসরণ করতে হবে। নাম্বার 1, আপনাকে শান্ত স্বভাবের হতে হবে। অতিমাত্রায় চঞ্চল বা বাচাল হলে চলবে না, তাই বলে আবার বোরিং হলেও চলবে না। আপনাকে মুড বুঝতে হবে এবং সেইভাবে নিজেকে আপডেট হতে হবে। আপনার মধ্যে যেন হাসানোর ক্ষমতা থাকে, তাই বলে বাজে ঘিসাপিটা জোকস বা রগরগে মোটা দাগের ইয়ার্কি মারা চলবে না। হাসি হতে হবে বুদ্ধিদীপ্ত। জীবনের রোজকার ঘটনার মধ্যেই আপনাকে হাসি খুঁজে বের করতে হবে। নাম্বার 2, সারাক্ষণ তার খোঁজ খবর নেবেন না। কি করছো, কেন করছো, কোথায় আছো, এসব প্রশ্ন যত কম করবেন ততই ভালো। এই বয়সের মেয়েরা একটু স্বাধীন চেতা হয়। বেশি ঘ্যান ঘ্যান করলে পাখি উড়ে পালাবে, তাই বলে আবার খোঁজ খবর নেওয়া একেবারেই বন্ধ করে দেবেন না। নাম্বার 3, আপনার মধ্যে কোনো রকম প্রতিভা থাকাটা খুব দরকার। ছবি আঁকা, গান গাওয়া, এনিথিং। একসময় যে মেয়ে এইসবে একেবারেই পাত্তা দেয়নি, সেই এখন চাইবে তার প্রেমিক যাতে কিছুটা সৃষ্টিশীল হোক। যদি আপনার সেরকম কোনো ট্যালেন্ট না থাকে তাহলে নিরাশ হবেন না। আপনি কবি না হতে পারেন, কবিতার পাঠক তো হতে পারবেন। গায়ক না হতে পারেন, ভালো শ্রোতা হতে পারবেন। একসাথে সিনেমা দেখতে যাওয়া, গান শোনা, এক্সিবিশনে যাওয়া, এগুলো সম্পর্ককে মজবুত করে। খেয়াল রাখবেন, আপনি এমন একটি মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছেন যে কিন্তু আপনাকে তার জীবনসঙ্গী করার কথাই ভাবছে। তাই আপনি যদি এই ক্ষেত্রে সিরিয়াস না হন এবং শুধু টাইম পাস করারই আপনার লক্ষ্য হয়, তাহলে এই বয়সের মেয়ের সাথে প্রেম না করে আশেপাশে কোনো বৌদি খুঁজে নিতে পারেন। মাথায় রাখবেন, এরা খুবই সেন্সিটিভ হয় এবং প্রেমে আঘাত পেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।